আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আপনারা সবাই কেমন আছেন? প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাকে দেখছেন, তাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলতে এসেছি। দেখেন, বর্তমান সময়ে যদি আপনি পর্যালোচনা করেন অথবা বিবেচনা করেন, তাহলে দেখা যাবে যে বর্তমান সময়ে আমাদের রাষ্ট্রের যে প্রধান এবং অন্যতম সমস্যা সেটা হচ্ছে রাজনৈতিক সংকট। রাজনৈতিক সংকট যখন আপনি উপলব্ধি করবেন, তখনই আপনার রাজনীতি বিষয়ে জানতে ইচ্ছা করবে। আর রাজনীতির বিষয় হচ্ছে রাষ্ট্রকে নিয়ে। আর রাষ্ট্রকে নিয়ে যখন কথা বলতে হয়, তখন রাষ্ট্রের উৎপত্তি নিয়ে একটু কথা বলতে হয়। আপনি দেখেন, যখন একটা রাষ্ট্রের উৎপত্তির প্রয়োজনীয়তা হয়, সেটা কখন হয়? একটা রাষ্ট্রের সাধারণ জনতা একটা নির্দিষ্ট ভূখণ্ডে যখন সার্বভৌমত্বের চিন্তা করে, তখনই কিন্তু রাষ্ট্রের উৎপত্তির ধারণা হয়। সেটা প্রাকৃতিকভাবে পাওয়া যাক, স্বয়ংক্রিয়ভাবে হোক, অথবা দাবি দেওয়া যুদ্ধের মাধ্যমে হোক, রাষ্ট্রের উৎপত্তি হয়। আর রাষ্ট্র যখন উৎপত্তি হয়, তখন কিন্তু রাষ্ট্র পরিচালনা কোন নিয়মে হবে, কোন আদর্শে অনুপ্রাণিত হয়ে রাষ্ট্র পরিচালিত হবে, তৎকালীন জনপ্রিয় নেতা এবং বুদ্ধিজীবীরা সেটাকে নির্ধারণ করে যে আমাদের রাষ্ট্রটা কোন আদর্শে পরিচালিত হবে। আপনি দেখেন, যদি রাশিয়ার কথা ভাবেন অথবা চীনের কথা ভাবেন, সেখানে কিন্তু সমাজতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা। আবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা আদার্স অনেকগুলো ইউরোপ কান্ট্রির কথা ভাবেন, সেখানে কিন্তু গণতন্ত্র। আবার যদি অনেক মধ্যপ্রাচ্যের দেশ আছে যেখানে এখনো রাজতন্ত্র প্রক্রিয়মান। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আসলে কোন তন্ত্র আমাদের মেনে নেওয়া উচিত? আসলে তন্ত্র কোনো বড় বিষয় না। বিষয় হচ্ছে আমরা যেই তন্ত্র, যেই মতাদর্শে অনুপ্রাণিত হই না কেন, মূল লক্ষ্য রাষ্ট্রীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় সাধারণ জনতার নিরাপত্তা এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিলে কাজ করা। কোনো তন্ত্রই আপনার খারাপ কিছু বলে না, খারাপ কিছু করে না, যদি আপনি সেটা অন্তরে ধারণ করেন। আমি যদি এখানে বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা ৭১-এ দীর্ঘ রক্তক্ষয়ী একটা যুদ্ধের মাধ্যমে আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি এবং আমাদের পূর্বপুরুষদের মনে হয়েছে তারা গণতন্ত্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাষ্ট্র পরিচালনা করবে এবং তারা করছেন। আমরা সেটাকে সাদরে গ্রহণ করেছি। এ বিষয়ে হয়তো কারো কোনো আপত্তি নেই অথবা সমস্যাও নেই। এ বিষয়ে আরেকটু কথা বলি। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক, কিন্তু যদি একটু অর্থনৈতিক ব্যবস্থার দিক দিয়ে চিন্তা করি, সেখানে কিন্তু মিশ্র অর্থনীতি, সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক ২ টা মিলিয়ে একটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। যাই হোক, অর্থনৈতিক ব্যবস্থার দিকে না যাই, আজকে রাজনৈতিক বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো যখন রাষ্ট্র প্রতিষ্ঠাই হলো, এখন আমাদের কাজ হচ্ছে রাজনীতি। রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন আমরা রাজনীতি করব। রাজনীতি কেন করব? আমরা জনগণের প্রতিনিধিত্ব করব, সরকার গঠন করব জনগণের পক্ষে থেকে এবং জনগণকে তার পাওনা হোক বা সামগ্রিক যে বিষয়গুলো থাকে রাষ্ট্র কর্তৃক জনগণের প্রতি, এখানে অনেক বিষয়, তো লম্বা করতে চাচ্ছি না। তো সেখানে সেই রাজনীতিটা যেন অপরাজনীতি হয়ে না যায়। যারা আদর্শের সাথে রাজনীতি করছেন, অবশ্যই তাদের প্রতি আন্তরিক অভিনন্দন যে আপনারা রাজনীতি করেন, রাজাদের নীতি, অপনীতি নয়, রাজাদের নীতি অবলম্বন করেন। কিন্তু বিশেষ করে যারা এই রাজনীতির নামে অপরাজনীতি করছেন, প্লিজ তারা রাজনীতি সম্পর্কে একটু জানুন, একটু স্টাডি করুন, আপনি রাজনীতিটা বুঝতে পারবেন। দেখেন, আমরা রাজনীতি করছি ক্ষমতার জন্য। সবাইকে বলছি না, আমরা অনেকেই রাজনীতি করছি ক্ষমতার জন্য। আসলে রাজনীতিটা ক্ষমতার জন্য না।
রাজনীতিটা হচ্ছে সাধারণ জনগণের প্রতিনিধিত্বের জন্য। আমরা সাধারণ জনতা একজন রাজনীতিবিদকে, একজন লিডারকে আমাদের প্রতিনিধিত্ব করার জন্য সেখানে নির্বাচিত করে পাঠাচ্ছি। অবশ্যই তার থেকে আমরা প্রতিনিধিত্বই আশা করব। সে যেন আমাদের প্রভু না হয়ে ওঠে, সে যেন আমাদের প্রভু না হয়ে ওঠে, সে যেন আমাদের প্রতিনিধি হয়ে থাকে, আমাদের হয়ে কথা বলে, আমার জন্য কথা বলে, জনতার জন্য কথা বলে। যখন আপনি জনতার হয়ে কথা বলবেন, যখন আপনি প্রতিনিধিত্ব স্বরূপ কথা বলবেন, তখন সাধারণ জনতাকে আপনাকে ডাকতে হবে না। সাধারণ জনতা ছুটে আপনার কাছে যাবে, কারণ আপনি জনতার কথা বলছেন। কিন্তু আমরা কি করছি? সবাই নয়, অধিকাংশ প্রতিনিধি, যখন আমরা প্রতিনিধিত্ব পেয়ে যাই, তখন মাথার উপরে প্রভু হয়ে বসে যাই, যে আমার কথাই শেষ কথা, আমার কাজই শেষ কাজ, আমি যা বলবো তাই, জনগণ সব ছাই। তো প্লিজ, যারা রাজনীতি করছেন, আমি বড় রাজনীতিবিদ না, রাজনীতি নিয়ে অত কথা বলার মানে শক্তি, সমর্থ, জ্ঞান, গরিমা কোনোটাই আমার নাই। তো শুধু মানে আমার সাধারণ মস্তিষ্ক দিয়ে যতটুকু মাথায় আসে যে রাজনীতিটা আসলে কি, রাজনীতি তো জনগণের জন্য, এ বিষয়ে একটু সচেতন করার জন্য। বিশেষ করে আমরা যারা সমর্থন করি, একজন লিডারকে সমর্থন করি, হ্যাঁ আপনি আপনার লিডারকে সমর্থন করতে পারেন, আমি আমার লিডারকে সমর্থন করতে পারি, কিন্তু তার আগে একটু বিবেচনা করবেন যে আপনার লিডার, আমার লিডার আমার কথা বলবে কিনা। আমরা যেন শুধু লিডারের সমর্থন করতে হয় বলে না করি, যে আমার কথা বলবে তাকেই যেন আমি লিডার নির্বাচিত করি, তাকেই যেন আমি নেতা মানি। এই ব্যক্তি সচেতনতা থেকে থেকে এই কথাগুলো। রাজনীতি বিষয়ে বৃহৎ আলোচনার মতো জ্ঞান আমার তৈরি হয় নাই। খুব ছোট বাচ্চা বলা যায় যে রাজনৈতিক বিষয়ে, কারণ আমি কখনো রাজনীতির সাথে ওইভাবে ওতপ্রোতভাবে জড়িত না, বা কোনো সংগঠনের সাথে সক্রিয় অংশগ্রহণে আমি ছিলাম না। এরপরে টুকটাক যেটা হয় রাজনীতি সম্পর্কে একটু ধারণা গড়ে ওঠে, দেখে দেখে অনেক কিছু গড়ে ওঠে, এই থেকেই কথাগুলো বলা। যাই হোক, বিস্তারিত বিশদ আলোচনা করলে হয়তো অনেক লম্বা হয়ে যাবে, এতক্ষণ শোনার সময় অথবা ধৈর্য কারোই থাকে না। জাস্ট সিম্পল কিছু কথা বললাম, যেই জিনিসগুলো আমাদেরকে মানে আমরা যদি মেনে চলতে পারি, আমাদের রাজনীতিটা মানে অনেক স্বচ্ছ হয়, অনেক এগিয়ে যায়। শুধু এতটুকুই বলা, রাজনীতি যেন রাজনীতির মতো করে করি, সেটা যেন অপরাজনীতি না হয়ে ওঠে, এটাই হচ্ছে মূল মেসেজ ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।